নাম কি আপনার? আপনি কত নাম্বার ব্যাচের পুলিশ বলেন? আমার ব্যাচ জেনে আপনি কি করবেন? আপনার ব্যাচ জেনে আমি কি করবো? আপনি দেখবেন আমি কি করবো? করেন ভাই, বলেন প্লিজ। আমার ব্যাচ হচ্ছে আপনার 28তম। বলেন। 28তম ভাই, 28তম। আপনার নাম কি? ফুল নেম বলেন আপনি। আমি আপনাকে নাম বলতে কি বাধ্য? রাজধানীর উচ্চবিত্ত এলাকা গুলশানে গভীর রাতে এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ক্ষমতার দাপট দেখিয়ে আইনকে তোয়াক্কা না করার প্রবণতা যে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, এই ঘটনাটি তারই একটি জ্বলজ্বন্ত উদাহরণ। গুলশান জোনের ডিসিকে দেখে নেওয়ার হুমকি দেন এক ব্যক্তি। গভীর রাতের নির্জনতায় একটি নীল রঙের বিলাসবহুল স্পোর্টস কার আটকানোকে কেন্দ্র করে তৈরি হয় এক নজিরবিহীন নাটকীয়তা। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা গুলশান জোনের ডিসি রৌনক আলম যখন চালকের কাছে গাড়ির মালিকানা সংক্রান্ত নথিপত্র দাবি করেন, তখন থেকেই পরিস্থিতির মোড় ঘুরতে থাকে। তিনি একজনকে ফোন করেন এবং তার সাথে ডিসি রৌনক আলমকে কথা বলতে বলেন। ফোনে কথা বলা ওই ব্যক্তি প্রথমে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করেন যে গাড়িটি তার আপন খালার, কিন্তু পুলিশ যখন খালার পূর্ণ নাম কিংবা যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর চায়, তখনই তিনি তালগোল পাকিয়ে ফেলেন। কোনো সঠিক তথ্য দিতে না পেরে তিনি পরক্ষণেই দাবি করেন গাড়িটি আসলে একটি শোরুম থেকে কেনা হয়েছে এবং বর্তমানে এটি নাম পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। মালিকানা নিয়ে এমন পরস্পর বিরোধী বক্তব্য পুলিশের মনে গভীর সন্দেহের উদ্রেক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই ব্যক্তি নিজের মেজাজ হারিয়ে ফেলেন এবং পুলিশের সাথে অধ্যত্বপূর্ণ আচরণ শুরু করেন। তিনি দায়িত্বরত কর্মকর্তার উপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন এবং বারবার জানতে চান তিনি জানেন কিনা যে তিনি কার সাথে কথা বলছেন। এমনকি তিনি অত্যন্ত আক্রমণাত্মকভাবে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা রৌনক আলমের নাম এবং ব্যাচ নম্বর জানতে চান। নিজের অবস্থান এবং ক্ষমতার দাপট দেখিয়ে তিনি প্রকাশ্যেই পুলিশ কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এমন উত্তপ্ত পরিস্থিতিতেও অত্যন্ত পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেন ডিসি রৌনক আলম। তিনি বিচলিত না হয়ে শান্ত কণ্ঠে নিজের পরিচয় দিয়ে জানান তিনি 28তম বিসিএস ব্যাচের সদস্য এবং বর্তমানে সরকারি দায়িত্ব পালন করছেন। তিনি ওই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করেন গভীর রাতে গাড়ির মালিকানা নিয়ে অস্পষ্টতা থাকা একটি গুরুতর বিষয় এবং নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের আইনি দায়িত্ব। কিন্তু ওই ব্যক্তি যুক্তির পথে না হেঁটে বারবার নিজের ক্ষমতার দাপট দেখাতে থাকেন এবং তদন্তে অসহযোগিতা করেন। তল্লাশি চলাকালীন গাড়ির ভেতরে এবং বাইরে কিছু রহস্যময় বিষয় পুলিশের নজরে আসে। দীর্ঘক্ষণ বিতণ্ডার পর যখন কোনোভাবেই গাড়ির বৈধ মালিকানার প্রমাণ পাওয়া যাচ্ছিল না, তখন পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করে। অবশেষে কোনো বিশ্বাসযোগ্য নথি দেখাতে না পারায় এবং তদন্তে বাধা প্রদান সহ অশোভন আচরণের দায়ে পুলিশ গাড়িটি জব্দ করার নির্দেশ দেয়। ওই ব্যক্তিকে নির্দেশ দেওয়া হয় থানায় উপস্থিত হওয়ার জন্য, যাতে পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নিশ্চিত করা যায়। ক্ষমতার দাপট দেখিয়ে আইনকে পকেটে পুড়তে যাওয়া ওই ব্যক্তির দাম্ভিকতা শেষ পর্যন্ত পুলিশের দৃঢ় অবস্থানের কাছে হার মানতে বাধ্য হয়।